হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের যে রেসিপির ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দুধ পাস্তা। জানি তোমাদের কাছে হয়তো মনে হতে পারে এটা কোনো নতুন রেসিপি নয়, কিন্তু আমার চ্যানেলে তো অনেক নতুন সাবস্ক্রাইবার হয়েছে, তাই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 4 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর এটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো 3টে তেজপাতা, আর সাথে পাস্তাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিলে কিন্তু পাস্তার যে কাঁচা গন্ধটা থাকে ওটা কিন্তু চলে যাবে। এটা কিন্তু অনেকেই করে না, শুধুমাত্র দুধে সেদ্ধ করেই পাস্তা রেডি করে নেয়। তোমরা কিন্তু এই রকমটা কখনোই করবে না, তাহলে কিন্তু পাস্তার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে ওটা রয়ে যাবে। আর তোমাদের কাছে যদি ঘি না থাকে, ঘিয়ের পরিবর্তে কিন্তু তোমরা সাদা তেল বা বাটার ইউজ করতে পারো। তো চলো এবার পাস্তাগুলোকে ভেজে নেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা কোন কোন রেসিপির ভিডিও দেখতে চাও। পাস্তাগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো 2টো এলাচ। আর হ্যাঁ, তোমরা কিন্তু যতটা সম্ভব এলাচটা দেওয়ার চেষ্টা করবে। আর হ্যাঁ, এরপর দিয়ে দিলাম ভরে ভরে কাজু। প্রায় 1 বাটি মতো কাজু আমি এইখানে দিয়েছি, আর কাজুটাকে যতটা সম্ভব আমি একটু ভেঙে নিয়েছি। তোমরা চাইলে গোটা গোটা রাখতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি পারো তো কিশমিশও দিও। আমাদের বাড়িতে কিন্তু কিশমিশটা ছিল না, যার কারণে এখানে দেওয়া হলো না। আর হ্যাঁ, কাজু বাদামটা দেওয়ার পর কিন্তু হালকা করে ভেজে নেবে, বেশিক্ষণ নাড়াচাড়া করবে না। এরপর কাজু বাদামটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি এইখানে তোমাদেরকে একটু পরিমাণটা বলে দিচ্ছি। আমি এইখানে নিয়েছি 200 গ্রাম মতো পাস্তা, আর তার সাথে নিয়েছি 500 গ্রাম মতো দুধ। তোমরা যতটা পরিমাণ পাস্তা নেবে তার থেকে কিন্তু বেশি নেওয়ার চেষ্টা করবে দুধটাকে। এরপর আমি এইখানে চিনি 1 বাটি মতো দিয়ে দিলাম। তোমরা কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে দিও, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো দিও। আর সাথে দিলাম অল্প একটু লবণ। ব্যাস, এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবে প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত। আবারও বলছি, পাস্তার থেকে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি নিও, কারণ দুধে পাস্তাটা সেদ্ধ হবে, আর পাস্তা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম নেয়। আমি এইখানে ভেবেছিলাম হয়তো পাস্তাটা সেদ্ধ হতে টাইম নেবে 5 থেকে 10 মিনিট মতো, কিন্তু এইখানে পাস্তাটা সেদ্ধ হতে টাইম নিয়েছে প্রায় 15 মিনিট মতো। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। আমি এইখানে কিন্তু দুধটাকে একটু বেশি পরিমাণে রেখে তারপর নামিয়েছি, কারণ তোমরা দেখতে পাবে পাস্তাটা নামানোর পর পাস্তাটা কিন্তু দুধটা অনেকটা পরিমাণেই শুষে নেবে।